এবার শতবর্ষী বটগাছের গুড়ি থেকে বেরিয়ে আসছে রক্তমাখা একটি অলৌকিক হাত। আর স্থানীয়রা বলছেন এটি দেবী কালী অথবা দেবতা শিবের হাত। ফোনে দেখছি যে এখানে নাকি যে দাড়িহারার এখানে হচ্ছে কালী মায়ের হাত পাওয়া গেছে নাকি বটগাছের ভেতর থেকে, সেটাই দেখার জন্য আসছি। ভুট্টা খেতে শিয়াল তাড়ানোর জন্য দিনে দুপুরে কমল নামের এক যুবক প্রথমে দেখতে পান এই অদ্ভুত হাত। এলাকার পুরনো এক বটগাছের নিচে যেতেই তার চোখ কপালে উঠে যায়। কমল দেখতে পায় বটগাছের গুড়ি থেকে বেরিয়ে এসেছে একটি রক্তমাখা হাত। এরপর অনেকেই সেই হাত দেখেছেন বলে দাবি করেন। মুহূর্তেই অলৌকিক এই হাতের খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বটগাছকে ঘিরে বাড়তে থাকে মানুষের ভিড়। শিয়ালকে খুঁজতে যায়, সে এখানে খুঁজছে, দেখে যে ওটা হাতের মধ্যে দেখা যাচ্ছে, সেই ভেবে বলছে এটা মায়ের হাত বেরিয়েছে। ঘটনাটি ঘটেছে নীলফামারী জেলার সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের ধুরধুরি পাড় এলাকায় অবস্থিত শতবর্ষী একটি বটগাছের গুড়িতে। স্থানীয়দের দাবি এই গুড়ি থেকে বেরিয়ে এসেছে রহস্যময় একটি হাত। ঘটনাটি অলৌকিক হলেও এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। পরে দেখা যায় যে আমাদের একটা প্রাচীন 200 বছর আগের একটি বটগাছ, সেই বটগাছের থেকে একটি হাত এবং ত্রিশূল এবং জট বের হয়েছে। জানা যায় শনিবার দুপুর 1:30টার দিকে স্থানীয় কমলচন্দ্র রায় নামের এক কৃষক শতবর্ষী এই বটগাছের নিচে হঠাৎ একটি রক্তমাখা হাতের আকার দেখতে পান। কমলের ভুট্টা খেতে শিয়াল আক্রমণ করলে শিয়াল তাড়ানোর জন্য সেই বটগাছের দিকে গিয়েছিলেন তিনি। তখনই তিনি প্রথম এই হাত দেখতে পান। এই যে এই বটগাছের ইতিহাস বলি, আমি সেই আমার ঠাকুরদার বাবা এক কথায় প্রায় 200 বছরের এই গাছ, তো অনেক প্রজন্ম, প্রায় 4 প্রজন্ম হয়ে গেছে এই গাছটার বয়স হয়ে গেলে। অলৌকিক এই হাত দেখে প্রথমে ভয় পেয়ে যান কমল। পরে আশেপাশের লোকজনকে ডাকলে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এই হাত দেখতে বটগাছ তলায় ভিড় করেছেন এলাকার সব বয়সী মানুষ। অনেকে আবার এই গাছ ও হাতকে ঘিরে বিভিন্ন মানত করা শুরু করেছেন। মনের বাসনা কামনা পূর্ণ করার জন্য এখানে বিভিন্ন মানত করে যাচ্ছে। এর মাঝে অলৌকিক এই হাত নিয়ে মানুষের মুখে বিভিন্ন লোককথা ছড়িয়ে পড়েছে। রক্তমাখা এই হাতের সাথে অনেকে জুড়ে দিয়েছে পৌরাণিক কাহিনী। এলাকার সনাতন ধর্মাবলম্বীদের একাংশ মনে করছেন এটি দেবী কালী অথবা দেবতা শিবের হাত। ফোনে দেখছি যে এখানে নাকি যে দাড়িহারার এখানে হচ্ছে কালী মায়ের হাত পাওয়া গেছে নাকি বটগাছের ভেতর থেকে, সেটাই দেখার জন্য আসছি। স্থানীয়দের ধারণা বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ ও বৈজ্ঞানিক বিশ্লেষণ করলে রহস্যের সমাধান হতে পারে। তবে আপাতত শতবর্ষী বটগাছের ওই হাতকে কেন্দ্র করে কৌতূহল ও চাঞ্চল্য অব্যাহত রয়েছে। আমার নাম কমল রায়, কিন্তু এখনো যে কি হবে না হবে সেই সিদ্ধান্তটা এখন টানি নেই। যে আমাদের কমিটি বিন্দু যে আছে ওগুলো এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মানুষ জনগণ আসতেছে, এইভাবে পরিচালনা করতেছে আর চলতেছে।